বুঝে না বুঝে দুনিয়ার কত গুনাহ করে ফেলেছি ভাই। ও যুবক ভাই, এই গুনাহের কথা আমার আল্লাহ বলতেছেন, বান্দা তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকস রে বান্দা, একটা বার আমার কুদরতের পায়ে সেজদা কর আর বল, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই গো আল্লাহ, আমি ছাড়া তোমার কোটি কোটি বান্দা আছে গো মালিক, কিন্তু তুমি ছাড়া আমাদের কোনো প্রভু নাই গো আল্লাহ। তুমি যদি ফিরায় দেওয়ার কার কাছে যাবো গো মালিক? এতদিন নামাজ পড়ি নাই, বুঝি নাই তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ গো যুবক। তুমি যদি নামাজকে ছেড়ে দেও জেনে বুঝার পরেও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। মুমিন তো তারা যাদের কাছে আমার কোরআনের আয়াতগুলো পৌঁছলো, তাফসিরগুলো তারা শুনলো, ব্যাখ্যাগুলো তারা বুঝলো, তারপরেও ওই আয়াত থেকে মুখ ফিরায় নিল। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন, ও বান্দারে তোমার কাছে যে আমার আয়াতের তাফসিরগুলো তোমাকে বলা হয়েছিল, তোমাকে শোনানো হয়েছিল, তুমি বান্দা তো মানো নাই, কি করছো? মুখ ফিরায় নিছো, মাহফিলে বৈশা শুনছো নামাজ সরক করলে কাফের হয়ে যায়, কিন্তু তুমি তারপরের দিনেও যখন হাইয়া আলাস সালাহের ডাক দিছে, হাইয়া আলাল ফালাহের ডাক দিছে, তুমি তোমার কাজের দিকে ব্যস্ত হয়ে গেছো। আল্লাহ সেদিন বলবেন, যেদিন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা থাকবে না, আল্লাহ বলবেন, বান্দারে লিমানিল মুলকুল ইয়াউমির বাদশারা কোথায়? পৃথিবীর রাজত্ব যারা করেছো তারা কোথায়? পৃথিবীর এমপি মন্ত্রী এত ক্ষমতা যাদের ছিল তারা কোথায়? নাই নাই নাই। আজকের এই কঠিন ময়দানে কেউ নেই, শুধুমাত্র রাজত্ব আমার,